নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আজকে হালকার উপরে দিয়ে গেলাম এরপরে ধরলে একদম মাঝের হাঁটি ভাঙে গেলামও আপনি শিল্পী মানুষ শিল্পী হয়ে থাকবেন মানুষের জমিতে অল করবো যান খেলা না ছিড়ারে দিয়ে কিছু করাইছ না তারপরও করাইছস ওই তো ওইখানে গিয়ে সব আওলা লাগাই রাখছে দিলরুবা কি করছে জানেননি তো ফুরান ঢাকা নাসির খান মানে খান বাবারে দিয়ে ফোন করাইছে খান বাবা আরে ওই দিলরুবারে বিয়ে করানোর লাই চাপ দিতেছে ওইগুলো এখন তোমরা সামলাইবা আমি এসবের মধ্যে নাইকা সিমি আমি কইলাম অহনো বাচ্চা আছি পক্ষ লই লিলা হ্যাঁ পক্ষ লই লিলা এই সিমি কি ব্যাপার তুমি আমার সাথে এখনো দেখা করতে যাওনি যাও না গিয়ে দেখা করে আসো অমন না পরে যাবো না আরে বাবা পরে কেন যাবে তুমি আমার সামনে গিয়ে জাস্ট বলবে আই এম সরি আম্মা কিন্তু তোমার এই ব্যাপারটা নিয়ে খুব গিল্টি ফিল করছে সরি বললেই দেখবে সব ঠিক হয়ে যাবে যাও না আজকে আমি আম্মা জানের ঘরে ঘুমাই আমি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছিলাম আজকে তুমি আম্মার সাথে থাকো আম্মা অনেক খুশি হবে আর তুমি আমি একটা ওয়েব সিরিজ দেখবো নতুন একটা ওয়েব সিরিজ আসছে সিরিয়াল কিলার রাত জায়গা জায়গা সিরিয়াল দেখার কি দরকার আছে আরে বাবা এই সিরিয়ালটা নতুন আসছে এটা একটু দেখতে হবে না তুমি যাও আমার চাইতে শরম করতেছে আমার ভুল বুঝছে আম্মা জান একটা কাম করো না তুমি আমার লগে চলো আচ্ছা বাবা আমি জাস্ট তোমাকে দিয়েই আমি চলে আসবো কিন্তু ও ভালো কথা আমাদের সুপার শপটা নিয়েও আমার সাথে কথা বলো কিন্তু আম্মা জান তো ওইটা আমাকে দুই বোনের নামে দিবার চায় মাগার রিমি তো রাজি না ও কইতেছে ভাগালি ব্যবসা করুম না ওই সুপার শপ মায়ের নামে হইব মার নামে থাকলে কিন্তু মন্দ হয় না মায় তো চায় না মায় চায় এটা আমাকে দুই বোনের নামে হোক আচ্ছা এটা নিয়ে আবার বসতে হবে কাজ শুরুর আগেই যদি এত ডিবেট হয় তাহলে কাজটাই তো থেমে যাবে ঠিক না চলো আগে চলো পরে আমি বসবো তুমি একটা দিনক্ষণ দেখা একটা টাইম ঠিক করো সপ্তাহ মিলে বহি আচ্ছা বললাম তো বাবা এটা নিয়ে বসবো আমি খালাম্মা এত তাড়াতাড়ি আমার আসতে গেলেন কি লেগা এরই সাদনি তুই তোর খালুর দ্বারে ৭,০০০ টিয়া চাইছস কিনলে এরই কে রে তোরে ৭,০০০ টিয়া দিয়ে রাখবো নি কেউ খালাম্মা আমি রাগ কইরা চাইছি এইটাই বুঝতাম পাইছি অনক কত লইবি খালাম্মা গো আগের সাথে ৫০০ টাকা বাড়াই দিন না তোরে আই পুরা ৭,০০০ টিয়াই দিও তুই ২ বেলা কাম করবি ২ বেলা ৭,০০০ তো খালাম্মা লস হইব এরে ওই চাঁদনি বেশি হিসাব করিচ্ছা ঠকি যাইবি হ্যাঁ আরেক বেলা তো নামের বুঝছিস নি আরেক বেলা কি তেমন কোনো কাম থাকেনি অল্প দূরে কাম থাকে আচ্ছা ঠিক আছে খালাম্মা এখন কি কোনো কাম করন লাগবো হ্যাঁ এল্লাই তো তোরে ডাইকছি খালাম্মা
এখন তো ঢাকায় এক বাড়িতে কাম করানোর টাইম। এক বাড়িতে কাম সেরে তারপরে আপনার বাসায় আসি। শুন, তুই হেতিকে বাই যাই কেন, খবর লইবি যে সিমির অত ট্যাপ হচ্ছে কিল্লাই জামির গতকালি করণের লাই, এটা আসল উদ্দেশ্য কি এটা খবর লই যাইনবি। এই খবর তো আমি সেই ব্রিটিশ আমল থেকে জানি। একটা খারাপ মেয়েরে প্ল্যান কইরা আপনাকে বাড়িতে ঢুকাইতে চাইতেছে। আপনি জামি ভাইরে কয়ে দেন ওই মায়ের জন্য ভুলেও বিয়া না করে, খুব খারাপ মাইয়া, তার সাথে ছবি আপা অনেক ভালো। এর ওই চাঁদনি, তুই কি ছবির কথা নিজের তন কইলিনি নাকি ছবি বলতে বলছে তোরে? না না খালাম না, ছবি আবার শিখে দেয়নি, আমি নিজে থেকে কইলাম। তোর না বলে ছবি বার করে দিছে এই বাড়ির তোর। তা তো দিচ্ছে, তাই বলে কি ভালো রে ভালো কম যাব না? আপনারা যদি এখন বিয়ার প্রস্তাব নিয়ে যান খুব ভালো হইতো, আমার মনে সে রাজি হইতো। এখন আপনাদের হওয়ার খুবই দরকার। খাটার সাগরে আমানত আলী ছবি আপার সব সম্পত্তি দখল করতে চাইতেছে। কি করছ? খালাম্মা, এই সময় জামি ভাইরে তার খুব প্রয়োজন। কিন্তু আমি তো হেতিরে বিয়া করতো নু। তা না করুক তো জামি ভাই যেন ভুলেও ওই মায়ের বিয়া না করে। ওই মাইয়া খুব খারাপ মাইয়া। হ্যাঁ বিয়া করলে জামি ভাই মরবো, খালি জামি ভাই একা না, আপনারা ফ্যামিলি সুদ্ধা মরবেন। হেতিরে আই চিনছি, হেতিরে আই ঘরে ঢুকাইতাম নো। খালাম্মা, জামি ভাইরে একটু শক্ত থাকতে কোয়েন, আর ওই সেমি আপার কাছ থেকে দূরে থাকতে কোয়েন। সেই কিন্তু মানুষের মাথা খাওয়ার অবস্থা। আগে বদি বাবার মাথা খাইছে, এখন জামি ভাইয়ের মাথা খাইতেছে। তো খালাম্মা আমাদের যাই। এর ওই চাঁদনি, তোর তো অন বরিশাল লোক ভাই কাম নাই বুঝছিস নি, অন আর বাড়ির বেশি সময় ধরে কাম করবি বুঝছিস। আচ্ছা অন কত তুই রাতকালা ঘুমাইবি কোনাই? ঢাকায় খালাম্মার বাড়িতে থাকার ব্যবস্থা করছি। রাত্রেবেলা আতর খালাম্মার লগে আমি ঘুমাই। আচ্ছা ঠিক আছে যা। ঠিক আছে যাই। হ্যাঁ, রাতকালা আতর জন্মের লোকে হইতব। এই বেটি তো জন্মের বদমাইশ, গুডুর 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 করবো চাঁদনির লগে। চাঁদনিও ব্যাগ কিছু বলি দিব আতর জান রে। ডাকছো কিল্লাই? কি হইলো? আমরা কাঁদতেছেন কিসের জন্য? এখানে আমার উপর দোষ দিতে আছে। সিমিয়া ভাই আপনাকে বাড়ি থেকে আমার চলে যেতে হয়েছে। আর আমি কথা দিয়েছি আমি আর কখন আপনার বাড়িতে যাব। এখন সিমিয়া আপা ফোন দিয়া সব দোষ আমার উপর চাপাই যাচ্ছে। কইতেছে আমি কেন আপনাকে বাড়ি থেকে মাস্তানি করতে গেছি, কিন্তু সিমিয়া আপা কত আগে থেকে সব জানে। সিমি আফা তোমার এইসব কথা বলতে বলছে? তুমি সিমি আফার কথা না শুনি জোর করে আমার বাড়িতে যেতে চাইছিলা, আমি তোমারে ঠেকাইছি। তোমার আসলে সিমি আফার কথা শোনা উচিত ছিল। আমি আপনার বলতে পারতেছি না, এর রেগে আবার গেছিলাম। তোমার আচরণে কিন্তু সেটা প্রমাণ হয় না। তোমার আচরণে প্রতিহিংসা স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার লগে খারাপ ব্যবহার করছি, মগর শেষে আপনি ঠিকই করছিলাম। আমি আপনার বহুত প্যার। আপনি তখন আমার কথা বিশ্বাস করেননি, কইছিলেন ঠান্ডা বাজারে কষে প্যার দিতে। আচ্ছা সরি, মানে আসলে হয়েছে কি তখন মাথার মতো গরম আছিল, এই জন্য আমি এই কথা বলি ফেলাইছি আর কি। যাই হোক, এখন ডাকছো কিনলে সেটা বল। একটা কথা জানানোর ছিল। কি কথা?
ভালোবাসা ফেলাইছি আমি আপনারে। আপনারে ছাড়া অন্য কারো শাদি করতে পারবো না। ভালোবাসার আগে আমার সম্পর্কে জানো? জানার দরকার নেই কাম। ভালোবাসা যত অন্ধ হয় ততই ভালো। আমি আমার অন্ধ ভালোবাসার মধ্যে কোনো যুক্তি দেখাতে চাই না। ভালোবাসা অন্ধ বলে এত সুন্দর। बचपन की मोहब्बत को मेरे दिल से मेरे दिल মানে রং হচ্ছে নি চালো না মালাই মাংস নি মালাই ছাড়া কি আপনি চা খাননি? মালাই ছাড়া চা হয়নি। আচ্ছা আমার আম্মি জান কই দিল্লু বড় দেখতেছি না, জামির লগে দেখা করবার গেছে। এটা আপনি কি কইতেছেন পায়রা বেগম? আপনার আমি কইছি যে জামির লগে দেখা সাক্ষাৎ সব বড় এর বাদে বি আপনি আর কি লিখে যেতে দিচ্ছেন জামির লগে দেখা করতে? যাইবো না, মাইয়া তো জামিরে প্যার করে। কিসকা প্যার কিসকা মোহাম্মত? আমি ওই নোয়াখাইলা বদিরে ধরা পারলে এমন ছেঁচা দিব না। আপনারা বাপ বেটি এইসব কইরাই সমস্যা বাড়াইতেছেন। কিছু হইলেই খালি ধরবার চান, মারবার চান। আবে আলে এইটুক আওয়াজ না দিলে মাইন্স আমার ডরে বকির লিগা, মান বকির লিগা, এটা হলো বুঝে না কি লিগা। মুখ খারাপ করবেন না। আরে আল্লাহ, আমি আমার নিজের ভাষায় কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, আপনার এইটাতেও যখন আপত্তি তাহলে হলে কথাই কমু না। কমু না কইও কিন্তু দুইবার কইলেন। বাপরে বাপ, আপনি এটা বিবি না লাইছে। এর লেগে আমি আপনার এত পেয়ার করি, কারণ আপনি অঙ্কে বহুত পাক্কা আছেন। এর লেগে আমার সংসারটা আমি এত সুন্দরভাবে চালাইতে পারে। ওইছে আর কম লাগলো না। আচ্ছা ফোনে এলা আমার মাইয়াটার দিকে একটু নজর দেন। মাইয়া নষ্ট করছেন তো আপনি। আপনার লাই পাইয়া মায়া কিন্তু হাফ মাস্তান হয়ে গেছে গা। মেলা রাত পর্যন্ত মহল্লায় আড্ডা মারে। আমি কিছু কইলেই কয় আব্বা কিছু কয় না, তুমি এত কাটকাটাও গেলা। আমি শাসন করুম আর আপনি লাই দিবেন, এইটা তো হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাম করেন, হ্যাঁ আগে বাড়িতে ফিরান, তারপরে আমি ওই নোয়া খাইলা। আবার আরে নোয়া খাইলা গো, বকা দিলেও কমতি, বুঝা গেছে? দেখেন না হ্যাঁ কথাবার্তার কোনো ঠিক নাই। আপনার মায়ের একবার আশা দেয়, একবার বাসায় দেয়, একবার আশা দেয়, একবার বাসায় দেয়। আরে এখন জবান এলে তো কোনো ঠিক নাই। আপনি একটা ফোন লাগাই দেখেন না। দিমুনে আপনি চা শেষ করেন, চা তো ঠান্ডা হয়ে যেতেছে। আরে আপনি কই যেতেছেন বাইরে? বহেন না, আপনার লোকে বাতচিত করি। আর বাতচিত করেন কি আছে? বহুত কিছু আছে। আমার মাইয়া দিল্লুবার লগে যদি নাসিরের সাদি ইন্তেজাম করি কেমন হয়? হায় হায়, আপনি এটা কি করতেছেন? একদম ভালো হয় না। তার মানে কি আপনার মত নাই কে? মত থাকবো কেমতে? আপনি ভাবলেন কেমতে যে আমার মাইয়া ওই মোটকারে শাদি করবো? আরে মোটকা করেন না, মোটকা করেন না। হ্যাঁ রে, আমার দরকার আছে বুঝছো। হ্যাঁ এই মোটকা স্বাস্থ্যটারে মাইন্সে ডরায়, বহুত কামের লোক। হ্যাঁ মনে করো যে আঙ্গ মহল্লা শেষ করে নবাবপুরে ঢুকছে। ওইখান থেকে ওরে সইরে আইবার কন, নবাব জানলে কিন্তু খবর হয়ে যাব। আরে কি কইতেছি এটা পায়রা বেগম? হ্যাঁ আপনার কথাবার্তা ওই না তো মনে হইতেছে না আমার বিবি কথা কইতাছে।
আরে রহিম সর্দারের বিবির জবান হইব রহিম সর্দারের চেক কাটি উপরে। আমি হাঁচার লোকে থাকি, মিছার লোকে থাকি না। এরা বেগো সব আচা কইলাম, সব সময় আচা না, এর ভিতরে ভেজাল আছে। যে জানতে কোনো ঘটনা যে অ্যাঙ্গেলেতে দেখে তার কাছে ওইটাই আচা। মগর মিছা কইলাম 100% খাঁটি, মিছার মধ্যে কোনো ভেজাল নাই। মনে করেন যে যখন সূর্য উঠে ততক্ষণ পর্যন্ত এটা দিন, এটা যেমন হাঁচা। মগর সূর্যটা ডুবে গেলে কি হয়, এটা রাত হয়ে যায়, তখন কইলাম দিনের বেলাটা মিছা হয়ে যায়, তখন রাইতি হাঁচা। বুঝতে পারছেন? যতই বুঝা আমারে আপনি বুঝাতে পারবেন না। আপনার আমি বুঝাইতে চাইও না, আপনি আপনার জায়গায় থাকেন। আপনিও আপনার জায়গায় থাকেন। আরে মর্যাদা পেয়ারা বেগমটা তো কিছুই বোঝা যায় না। একেবারে ডাসা শক্ত পেয়ারার মতো, একটুকু নরম করা পারি না হের দিল। আসসালামু আলাইকুম ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কি অবস্থা? বিজ্ঞাপন দেখি না গেলা? আসবে আসবে, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। একটু আগে আপনার কথা হচ্ছিল, আপনি কিন্তু অনেকদিন বাঁচবেন। কে লেগা মরে গেলে কি লাশ কান্দে উঠাইবেন? এর লেগা খেলা চুপ করে আসেন, খেলা কিলো লইবেন তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয়। না সপ্তাহে তো ঘাবড়াই যায়, চুপ মুখ উগে আলায়। আপনিও বি হয়ে গেছেন, গেলে গইলাম। আরে না না, কি বলছেন, গলা শুকাবে কেন? তাই জি একজন কোয়ালান, আপনি আমার কথা ইয়াদ করতেছেন খেলা? একজনের উচ্ছেদ করতে হবে। লইছে কত? কি টাকা? আরে না না, টাকা পয়সা নেয় নাই, বাড়ি দখল নিছে, এই বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে। মাও নাই বাপ নাই, এতিম মানুষ, বাবা একটু দয়া করে বাড়িতে জায়গা দিছিল, এখন উল্টা বাবা ছেলেরে বাড়ি থেকে উচ্ছেদ করতেছে। হ্যাঁ এটাই তো নিয়ম। আপনার এই যে ক্ষতি করবো, অনেক সময় আপনি উপকার করছেন, এলে ক্ষতিটা করবো। কোন জেন্না নিকে মর্দা মানে? আচ্ছা মানে ছেঁড়া মানুষ দেখি, মহিলা মেয়ে লেডিস? মেয়ে মানুষ। এই তো আলাই আমার বিপদ হালাই দিলেন। আমার মায়া মানুষ দেখলে মায়া লাগে, আর সুন্দর হইলে তো আরো মায়া লাগে, শাদি করবার মন চায়। মগর কোনো মায়া আমার শাদি করবার চায় না, ভয় পায়। ভয় তো পাওনি কথা কন দি। আচ্ছা বাদ দেন, কত দিবেন? আমার কিন্তু আবার নগদ নারায়ণ ছাড়া কাম হয় না, নগদে মাল। টাকা কোনো সমস্যা না, আপনি বলেন কত নিবেন? কত দিবেন? দিয়েন 10 লাখ। এত টাকা? মাইয়া মানুষ না, এর লেগে তো টাকা বেশি লইতেছি, বুঝেন নাই? গেলাম, যাওয়ার পরে মায়ের প্রেমে পড়ে গেলাম, হইব না। টাকাটা বেশি থাকলে মায়াটা কাম করবো না, লোভটা কাম করবো, এর লেগে টাকাটা বেশি। খান বাবা একটু কমাইলে হইতো না? আমি কি মাউসা মাছ বেচি? এটা মাছের বাজার, নলা মাছ বেচতেছি। না না না, আসলে এই মুহূর্তে 10 লাখ টাকাটা জোগাড় করা তো একটু কঠিন, তাই না? টাকা যোগান দিয়ে আমার ফোন দিয়েন। হ্যাঁ জি জি, অবশ্যই জোগাড় করে আপনাকে জানাবো। তাইলে আর কি, আমার ফোন দিয়েন, ওই আমার কার্ড দে। অসুবিধা নাই, আমি আপনাকে মেসেঞ্জারে নক দিব না, নাম্বার লাগবে না। বেলুন ফুটে গেছে গা, এর লেগে আমি কান্ডা লইবার চাই না। মনেন মিয়া, মায়ের পেটে জন্মাইছি, 10 মাস 10 দিন আমার কষ্ট করে মানুষ করছে, জন্মের সময় অনেক কষ্ট হয়েছে। এই মায়া মানুষের লগে আমি কোনো উল্টা পাল্টা করতে পারব না। হেরা মনে কষ্ট পায় এমন কোনো কাম আমি করবার পারবো না, বুঝবার পারছেন? পুরুষ মানুষ হইলে আপনার কামটা আমি এমতেই করে দিতাম। ও আচ্ছা, সরি, আসলে আমার এটা আগে জানা ছিল না। অনেকেই জানে না, ব্যক্তির কইও না। আপনি মোটেল মানুষ, ভালো মানুষ, আপনারা ভালো লাগছে, এর লেগে কইছি। আমি আচ্ছা ঠিক আছে, জামুগা আরেকবার কোলাকুলি করতে হইব না? আবার
मोहब्बत का बात है जादू की जप्पी मुन्ना भाई MBBS अन्ना ये खान बाबा শুনেন জওরামি ছাইরা দেন আপনি ভালো মানুষ মটেল মানুষ ভালো কাম করবেন জওরামি চিন্তা বাদ দেন ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে যে আমি কইছিও আমার লগে থাকবো থাকবো মানে শাদি করবো না? যে আমি ওর ফ্যামিলিরে বুঝে তাদের দিন ঠিক করবো। তুই এরম কর কা কি হয়েছে তোর কিছু কও না কা ওর কেন জানি মনে হইতে আছে ছবি মগো প্যালেনের কথা যাই নিয়ে গেছে বুঝছো দেখবা এ ঠিকই ওই দিলরুবারে বিয়ে করে আলাই হ্যাঁ করলে করবো। আপনি মনে হয় একটা খবর জানেন না যে খান বাবা এই এলাকার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ ওই মাঝে মধ্যে মহল্লা আইতে দেই